কিয়ামতের দিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কোরআনে আছে না নাই? আল্লাহর নবী বলবেন ওয়াকালার রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী মামলা করবেন, আয় আল্লাহ তাআলা, আমার উম্মতের ভিতরে অধিকাংশ মানুষগুলি কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনের আইন তারা সমাজে বাস্তবায়ন করে নাই। এখন আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন না করার চেষ্টা না করে যদি আপনি মারা যান, কোরআন আমার হাতে, আল্লাহর কোরআন আমার হাতে, আমি ঘোষণা দিয়ে যাই কোরআনের আইন এই সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্যে যদি আপনি চেষ্টা না করে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার মৃত্যুটা হবে মুনাফিকের মৌত। জোরে বলেন, কিসের মৃত্যু হবে? তাই আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, হেফাজত করেন, ফলনা করেন, দফনা করেন, যে দলই আপনি করেন না কেন, যদি কোরআনের শাসন, কোরআনের আইন বাস্তবায়ন করার আন্দোলনে আপনি সামিল না হয়ে মৃত্যুবরণ করেন, আপনার মৃত্যুটা হবে মুনাফিকের মৌত। কথাটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা আপনারা কি চান? বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সব জায়গায় আল্লাহর কোরআনের আইন দিয়ে পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা শুধু মুখে চাইলে হবে ভাই? আপনি মুখে মুখে যাচ্ছেন যে হ্যাঁ হোক, বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক, কিন্তু চেষ্টা নাই, হবে? পার্লামেন্টে 300 জন সদস্য আপনাকে পাঠাতে হবে কোরআনের পক্ষের শক্তি হিসেবে, ঠিক কিনা বলুন? এই চেষ্টা যদি আপনি করেন তাহলেই কেবলমাত্র সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দান। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।